নমস্কার বন্ধুরা, আরাধনার যাত্রায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা 15 নম্বর এপিসোডে এসে পৌঁছেছি এবং যতজন মিউজিশিয়ানসরা শুনছেন আপনাদের জন্য সুখবর। আজকে আমরা মিউজিক নিয়ে কথা বলব। এতদিন ধরে আরাধনার যাত্রায় আমাদের জীবনযাপন কেমন হওয়া উচিত, আমাদের লাইফস্টাইল কেমন হওয়া উচিত, এই বিষয় নিয়ে অনেক ব্যাখ্যার মধ্যে দিয়ে আমরা গেছি। কিন্তু শেষ মুহূর্তে এখানে রোমিও 15 অধ্যায়ের 9 পদে বিশেষ করে এই জায়গায় আমরা আজকে মনোযোগ দেব এবং আসুন আমরা এই জায়গাটি পড়ে নিই। রোমিও 15 অধ্যায় তার 9 পদ। পরজাতীয়েরা যেন ঈশ্বরের দয়ার জন্যই তাহার গৌরব করে, যেমন লিখিত আছে, এই জন্য আমি জাতিগণের মধ্যে তোমার গৌরব স্বীকার করিব, তোমার নামের উদ্দেশ্যে স্তোত্র গান করিব। চিন্তা করে দেখুন, এতক্ষণ ধরে বা এতগুলো অধিবেশনে আমরা একবারও গানের কথা খুঁজে পাইনি। রোমিও 15 অধ্যায়ের 9 পদে এখানে সাধু পৌল বলছেন যে আসো আমরা স্তোত্র সহকারে সদাপ্রভুর প্রশংসা করি। এবং এই মুহূর্তে আজকের এই মেন অধিবেশনে আমরা একটু মিউজিক নিয়ে, গান নিয়ে একটু আলোচনা করব। দেখুন, ঈশ্বরের বাক্যে অর্থাৎ বাইবেলে বিভিন্ন ভার্সনে প্রায় মিলিয়ে 400 বারেরও বেশি গান করবার কথা সদাপ্রভু বলেছেন। ঈশ্বরের বাক্যে তা লেখা রয়েছে, এটা পুরাতন নিয়মেও এবং নতুন নিয়মে সব মিলিয়ে 400 বারের বেশি এই প্রশংসা বা গান করার কথা মেনশন করা রয়েছে। অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং যদি আমরা পুরাতন নিয়ম দেখি, আমি অতটা ব্যাখ্যায় যেতে চাইছি না কারণ অনেক সময় নেবে, কিন্তু ঈশ্বর তার আরাধনার দল কিভাবে থাকবে, কিভাবে দাঁড়াবে, কোথায় দাঁড়াবে, কোন দল কি কি করবে, সমস্ত কিছু কিন্তু যখন প্রথম আরাধনা দল তৈরি হয় ওই সময়ে তিনি গাইডলাইন দিয়েছেন। আমাদেরকে এটা ধ্যান রাখতে হবে যে ঈশ্বর মিউজিককে, বাদ্যযন্ত্রকে, গানকে পছন্দ করেন। আর বাইবেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এই প্রশংসার কথা গানের মাধ্যমে এটা ব্যাখ্যা করা আছে। সেটা মিরিয়মের গান হোক, যখন তারা সেই মসির সময় গান গেয়েছিলেন ওই গান হোক, বা দাউদের সেই গীত সংহিতাতে লেখা অনেক গান, সেই বিষয়ই হোক না কেন। কিন্তু আমি যেটা আপনাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে যে কোনো বাদ্যযন্ত্রই খারাপ নয়। আমরা বিভিন্নভাবে এক একজনের মতামতে আমরা শুনি যে ড্রামস ভালো না, বা গিটার ভালো না, হারমোনিয়াম তবলা ভালো, কিন্তু অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলো ভালো না। শুনুন, ঈশ্বরের বাক্যে কোনো বাদ্যযন্ত্র খারাপ বলে ঘোষণা করা নেই। আমি আপনার জন্য গীত সংহিতার 150 পড়তে চাই। আসুন, 6টা পদ রয়েছে, একসঙ্গে পড়ি। এখানে ঈশ্বরের বাক্য বলছেন, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, ঈশ্বরের পবিত্র স্থানে তাহার প্রশংসা করো, তাহার শক্তির বিতানে তাহার প্রশংসা করো, তাহার পরাক্রম কার্য সকলের জন্য তাহার প্রশংসা করো, তাহার মহিমার বাহুল্য অনুসারে তাহার প্রশংসা করো, তরিধ্বনি সহ তাহার প্রশংসা করো, নেবল ও বীণা যন্ত্রে তাহার প্রশংসা করো, তবল ও নৃত্য যোগে তাহার প্রশংসা করো, তার যুক্ত যন্ত্রে ও বংশীতে তাহার প্রশংসা করো, সুশ্রাব্য করতাল যোগে তাহার প্রশংসা করো, উচ্চ ধ্বনি করতাল যোগে তাহার প্রশংসা করো। শ্বাস বিশিষ্ট সকলেই সদাপ্রভুর প্রশংসা করুক, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। দেখুন, এখানে কোনো ইনস্ট্রুমেন্টই আমার মনে হয় না যে বাদ গেছে। তার যুক্ত যন্ত্র, উচ্চ ধ্বনি, তবল, বাঁশি, বিভিন্ন ধরনের মেলোডি সেকশন,
রিদিম সেকশন, সবই ঈশ্বর মেনশন করেছেন। তো ঈশ্বরের নজরে যদি কোনো ইনস্ট্রুমেন্ট খারাপ না হয়, তাহলে আপনি এবং আমি কে সেটাকে খারাপ বলবার? আমি একজন মিউজিশিয়ান, তাই এই কথা আপনাকে বলতে চাই, কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট খারাপ নয় ঈশ্বরের প্রশংসার জন্য। হ্যাঁ, যেটা খারাপ সেটা হচ্ছে আমরা কিভাবে সেটাকে ব্যবহার করছি, কার জন্য ব্যবহার করছি। আমরা যে কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতেই পারি মণ্ডলীতে, বা তার আরাধনার জন্য, ঈশ্বরের আরাধনার জন্য ব্যবহার করতেই পারি, কিন্তু এটা কি আমার প্রশংসা করছে না ঈশ্বরকে মহিমান্বিত করছে, এটা দেখবার এবং বোঝবার বিষয় রয়েছে। আমি ফিরে যেতে চাই আবার রোমিও তার 15 অধ্যায়ের 9 পদে। এখানে মধ্যিখানে বলছে যে যেমন লিখিত আছে, আমি আগেও বলেছি যে নতুন নিয়মে যতবার এটা মেনশন করা রয়েছে যে লেখা আছে, তার মানে আমাদেরকে জেনে নিতে হবে যে পুরাতন নিয়মে কোথাও না কোথাও ঈশ্বর এই বিষয়ে কথা বলেছেন। তাহলে আসুন আমরা দেখি কোথায় লেখা আছে। সেটা লেখা রয়েছে গীত সংহিতা 18 অধ্যায়ের 49 পদে, এবং সেখানে বলছে, এই কারণ হে সদাপ্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, তোমার নামের উদ্দেশ্যে স্তোত্র গান করিব। গান খুবই গুরুত্বপূর্ণ বিষয় ঈশ্বরের আরাধনার জন্য, কিন্তু যে কোনো আরাধনার দল যদি আমরা চিন্তা করে নিই যে এই ইনস্ট্রুমেন্ট এবং এই গানই শুধুমাত্র আরাধনা, তাহলে আমরা ভুল জায়গায় থাকব। সেই জন্যই বিগত প্রায় 13-14টা এপিসোডে ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদের লাইফস্টাইল কেমন হওয়া উচিত সেই বিষয়ে ব্যাখ্যা করেছেন, এবং আমি ওইটাই আপনাদেরকে দেখাতে চেয়েছি। দেখুন, আমরা শেষ করবার আগে আপনাদেরকে এটাই উৎসাহিত করতে চাই, আপনি যদি গান পছন্দ করেন, মিউজিক পছন্দ করেন, আপনি যদি এটাতে পারদর্শী, আপনি এইটাই বেস্ট দিয়ে আপনি সদাপ্রভুর আরাধনা করুন। কিন্তু অন্যান্য বন্ধুরা আপনার হতেই পারে যে তারা মিউজিকের কিছু জানে না, তারা গানের কিছু জানে না, কিন্তু তাদেরকে আমরা যেন ছোট নজরে না দেখি। তারা হয়তো অন্যান্য ক্ষেত্রে আপনার থেকে ভালো করে, কেউ হয়তো আপনার থেকে ভালো রান্না করে, কেউ হয়তো আপনার থেকে বেশি ভালো কথা বলে, কেউ হয়তো আপনার থেকে ভালো নাচ করে। গীত সংহিতা 150 আমরা পড়েছি, এখানে নাচের কথাও বলা রয়েছে। কোরিওগ্রাফি, ডান্সের মাধ্যমেও আমরা সদাপ্রভুর প্রশংসা করতে পারি। আমরা নাটকের মাধ্যমেও, বিভিন্ন ড্রামার মাধ্যমেও সদাপ্রভুকে মহিমা দিতে পারি। সেই জন্যই তো সাধু পৌল বারবার বলছেন, তোমরা যাহা কিছু করো ঈশ্বরের মহিমার জন্য, তার আরাধনার জন্য করো। আমি বিশ্বাস করি ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করেছেন। আমেন।